দেশ সংকটকাল অতিক্রম করছে উল্লেখ করে এই পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলাপ আলোচনার মাধ্যমেই গ্রহণযোগ্য সমাধান সম্ভব। আর দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, যার উদ্যোগ নিতে হবে সরকারকেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। শফিকুল হকের প্রতিবেদন। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পরেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পায়নি বিএনপি। পরবর্তীতে করণীয় ঠিক করতে দলীয় ফোরামে আলোচনা করে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে দলটির লিয়াজো কমিটি। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন লিয়াজো কমিটির সদস্যরা। এর আগে বনানীর একটি হোটেলে কমিউনিস্ট পার্টি সহ বাম নেতৃবৃন্দের সঙ্গেও অনুষ্ঠিত হয় বৈঠক। কি আলোচনা হলো এমন প্রশ্নের জবাবে গণ অধিকার পরিষদের সভাপতি জানান, বিজয়ের মাসেই গণতন্ত্রের বিজয় উদযাপন করতে চায় দেশের মানুষ। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। এর ডিসেম্বরের পর তো যাওয়ার প্রশ্ন আসছে না, বরং আগে করা সম্ভব। একটা সরকারের পক্ষ থেকে এ ধরনের অস্পষ্ট ঘোষণা থাকা রাজনীতির মাঠে একটা সন্দেহ, সংশয় বা জটিলতা তৈরি করবে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রয়োজনে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন তিনি। আলোচনায় আসে দেশের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গ। কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি। সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থে সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব। দেশে বিভাজন তৈরিতে একটি গোষ্ঠী এখনো সক্রিয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা রুখে দেওয়ার ঘোষণা দেন। যারা এখন বিভিন্ন অজুহাত দেখে বাংলাদেশের নির্বাচনকে বিলম্ব করতে চায়, সেই বিলম্বকারীদের বিরুদ্ধে রুখে দেওয়ার শক্তি আমাদের আছে। এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকারও সমালোচনা করেন এই বিএনপি নেতা। আপনার হাসিনাকে আশ্রয় দিয়ে এসএসএফের মতো শক্তিশালী পাহারাদার দিয়ে তাকে রক্ষা করছেন। শফিকুল হক, ৭১, ঢাকা।